আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ইবনে সাবিত সৈকত। আজকের ভিডিওতে আমরা জানব অ্যাজুরের অন্যতম সবথেকে গুরুত্বপূর্ণ টপিকসের একটি অ্যাজুর ইন্ট্রা আইডি নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাজুর ইন্ট্রা আইডি কি এবং কেন আমাদের এটি দরকার। অ্যাজুর ইন্ট্রা আইডি ভার্সেস রোল বেস অ্যাক্সেস কন্ট্রোল এই দুইটির মধ্যে মূল পার্থক্য। অ্যাজুর ইন্ট্রা আইডি কিভাবে নতুন ইউজার ক্রিয়েট করতে হয়, নতুন মেইল ও পাসওয়ার্ড দিয়ে কিভাবে ইউজার অ্যাজুর পোর্টালে লগ ইন করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের মেইন ইমেল ও পাসওয়ার্ড না ব্যবহার করে কিভাবে ইউজার লগ ইন করতে হয়। এবং ভিডিও শেষে আমরা দেখব এজেড 104 এক্সামে অ্যাজুর ইন্ট্রা আইডি নিয়ে আসা কমন কোশ্চেন এবং অ্যান্সারগুলো। প্রথমে আসি অ্যাজুর ইন্ট্রা আইডি কি। অ্যাজুর ইন্ট্রা আইডি হলো মাইক্রোসফট অ্যাজুরের আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট সার্ভিস। সহজ করে বললে কে অ্যাজুর পোর্টালে লগ ইন করতে পারবে, কে কোন রিসোর্স অ্যাক্সেস করতে পারবে, কে অ্যাডমিন হবে, কে শুধু ইউজার থাকবে। ধরুন অ্যাজুর হলো একটি অফিস আর ইন্ট্রা আইডি হলো সে অফিসের গেট পাস সিস্টেম। অ্যাজুর ইন্ট্রা আইডি কেন দরকার? সব ইউজার এক জায়গায় ম্যানেজ করা যায়, সিকিউরিটি অনেক স্ট্রং হয়, কোম্পানি বা টিম বড় হলেও কন্ট্রোল সহজ থাকে এবং কে কি করছে তার ফুল রেকর্ড থাকে। একটি রিয়েল টাইম এক্সাম্পল দেখা যায় যে একটি কোম্পানিতে সবাইকে অ্যাডমিন বাড়লে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তখন ইন্ট্রা আইডি ঠিক করে দেয় কে কি করবে, তাহলে কাজটা আরো সহজ হয়ে যায়, বিশৃঙ্খলা তৈরি হয় না। আমরা এখন দেখি যে অ্যাজুর ইন্ট্রা আইডি এবং অ্যাজুর আর ব্যাকের মধ্যে পার্থক্য। আর ব্যাক হলো রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল। ইন্ট্রা আইডি হলো ইউজারকে ম্যানেজ করে, লগ ইন অথেন্টিকেশন দেখে, ইউজার গ্রুপ অ্যাপ তৈরি করা যায়। আর অ্যাজুর রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোলের ক্ষেত্রে ইউজার কি করতে পারবে সেটা ঠিক করে, রিসোর্স লেভেল অ্যাক্সেস দেয়। সহজে মনে রাখার ট্রিক হলো ইন্ট্রা আইডি হলো আপনি কে, কে ঢুকতে পারবে কে ঢুকতে পারবে না, এটা একটা পরিচয় পর্ব। আর রোল বেসড অ্যাক্সেস সিস্টেম হলো যে আপনি কি কাজ করতে পারবেন। ইন্ট্রা আইডি হলো যে কে ঢুকতে পারবে কে ঢুকতে পারবে না সে পারমিশন দেয়, এবং রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল হলো ঢোকার পরে সে কি কাজ করতে পারবে কতটুকু করতে পারবে সেটা পারমিশন দেওয়া। সো এখন আমরা একটা প্র্যাকটিক্যালি দেখি। প্রথম আমরা অ্যাজুর পোর্টালে আসি, দেন ইন্ট্রা আইডি বলে সার্চ দেই, অ্যাডে ক্লিক করি, ইউজার অ্যান্ড নিউ ইউজার, একটি নাম দিতে পারেন সাবিত, ডিসপ্লে নাম আমি সেমি রাখলাম। তারপরে পাসওয়ার্ড, পাসওয়ার্ড যদি আপনি অটো জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করেন তাহলে অটো জেনারেট করে দেবে আপনাকে এটি পাসওয়ার্ড, অথবা আপনি এটি ক্লিক করে নিজে পাসওয়ার্ড বসাতে পারেন। সো লগ ইন করতে আমাদের পাসওয়ার্ডটা লাগবে, এটা আমি বক্সে রেখে দিই। অ্যান্ড মেইল, ওরা একটা মেইল দেবে, এই মেইলটাও আমি কপি করে রেখে দিই। সো এটা আমার নতুন মেইল এবং নতুন পাসওয়ার্ড, যেটা আমার অ্যাজুর পোর্টালের পাসওয়ার্ড এবং মেইল না। ঠিক আছে, এটা আমি নতুন করে তৈরি করছি। ওকে, প্রপার্টিসে আসলে দেখবো যে যে টিমকে আপনি দিতে যাচ্ছেন বা যে মেম্বারকে দিতে যাচ্ছেন তার সকল ইনফরমেশন লাইক ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার টাইপ, অথেন্টিকেশন, জব টাইপ, ইমেল, এই ইনফরমেশনগুলো, এগুলো আমাদের কাছে এখন প্রয়োজন নেই। যখন কোনো পার্সনকে আপনি অ্যাড করবেন পারমিশন দেবেন তার সকল ইনফরমেশন আপনি এখানে দিতে পারেন। অ্যাসাইনমেন্টে এসে অ্যাড রোলে ক্লিক করলে আমরা যদি সকল পারমিশন দিতে চাই তাহলে গ্লোবাল গ্লোবাল অ্যাডমিনিস্ট্রেটর এটা আমাকে ক্লিক করতে হবে। আমি সবগুলাই সিলেক্ট করে দিলাম। সো দেন আমাদের রিভিউ অ্যান্ড ক্রিয়েট, আমাদের ইউজার ক্রিয়েট হয়ে গেছে। আমাদের যে ইউজার ক্রিয়েট হলো সেখানে আমাদের একটি নতুন মেল এবং নতুন পাসওয়ার্ড দিয়েছে। সেই নতুন মেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারি। সেজন্য আমাদের পোর্টালে যাই, সো আমাদের নতুন মেল দিয়ে ট্রাই করি।
নতুন যে মেলটা দিয়েছে সেটা বসালাম, দেন নেক্সট, দেন আমাদের নতুন পাসওয়ার্ডটা বসাই দিই। সাইন ইন, কারেন্ট পাসওয়ার্ড যেই নতুন পাসওয়ার্ডটা দিয়েছে সেটা, এবং নতুন একটি পাসওয়ার্ড আমি বসাই দেব। এখন আমাদের এটা লগ ইন পারমিশন দেওয়ার জন্যে, লগ ইন অ্যাপ্রুভ করার জন্যে আমাদের একটি অ্যাপস লাগবে। আমি যদি আপনাদের দেখাই অ্যাজুর অথেন্টিকেটর অ্যাপ, এই যে এই অ্যাপটি, এই লোগোর অ্যাপটি আপনি মোবাইলে প্লে স্টোরে যে সার্চ দিলেই পাবেন, সেটি ডাউনলোড করে নেবেন। এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি অ্যাপে ঢুকবেন, এখন দেখুন ওই যে আমরা যেটা বললাম যে আমাদের মাইক্রোসফট অথেন্টিকেটর অ্যাপস লাগবে, সেটি ইনস্টল করে নিতে বলছে, যেটি আগে আমি ইনস্টল করে নিতে বললাম। দেন নেক্সট, দেন নেক্সট। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অ্যাপসে ঢুকে আপনি একটি উপরের দিকে প্লাস চিহ্ন দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন। এখানে ৩টে অপশন দেখতে পারবেন। সেকেন্ড অপশনটি দেখবেন ওয়ার্ক অর স্কুল অ্যাকাউন্ট, সেটিতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর ২টি অপশন পাবেন, স্ক্যান কিউআর কোড অ্যান্ড সাইন ইন। স্ক্যান কিউআর কোডে ক্লিক করলেন, স্ক্যান করবেন। অ্যাডেড সাকসেসফুলি দেখালে এখানে নেক্সট করবেন। এরপর 5 2 এখানে নাম্বার যেটি আছে ওখানে বসে এস করে দিবেন, দেন অ্যাপ্রুভ করে দিবেন। অথেন্টিকেটর অ্যাডেড হয়ে গেছে, অ্যাপ্রুভ, দেন আমাদের ডান। আমাদের দেখুন নতুন মেল দিয়ে আমরা লগ ইন করতে পেরেছি। সো আসলে এটি হচ্ছে ইন্ট্রা আইডির কাজ, যে মেন মেল এবং মেন পাসওয়ার্ড না দিয়ে আপনাকে লগ ইন করতে দেবে নতুন মেল এবং পাসওয়ার্ড দিয়ে, এবং এখানে পারমিশন সেট করে দেওয়া যায় যে আপনি কতটুকু কাজ করতে পারবেন। আপনি কি শুধু ভার্চুয়াল মেশিন তৈরি করতে পারবেন, আপনি কি এখানে শুধু কোনো একটি রিসোর্স তৈরি করতে পারবেন, সে পারমিশনটা দিয়ে দেওয়া যায়। সো এখানে আমি গ্লোবাল দিয়েছি যেন সকল পারমিশন থাকে। এটি হচ্ছে ইন্ট্রা আইডির কাজ, ইউজার ক্রিয়েট করে নতুন মেল এবং নতুন পাসওয়ার্ড দিয়ে মেন মেল এবং মেন পাসওয়ার্ড ছাড়া লগ ইন করা যায়। এখন আমরা দেখি AZ 104 এক্সামে অ্যাজুর ইন্ট্রা আইডি নিয়ে কী কী কমন কোশ্চেন এসে থাকে। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ অ্যাজুর ইন্ট্রা আইডি? অ্যাজুর ইন্ট্রা আইডি ইজ Azure Identity and Access Management Service, which handles user authentication, login and access control. সো এটাই যে করতে পারবে, কে লগ ইন করতে পারবে না, কে কতটুকু অ্যাক্সেস পাবে কি পাবে না, এটি হচ্ছে ইন্ট্রা আইডির কাজ। ডিফারেন্ট বিটুইন ইন্ট্রা আইডি অ্যান্ড অ্যাজুর আরব্যাক। ইন্ট্রা আইডি হলো এটা প্রকাশ করে যে কে আপনি, আপনি এটা লগ ইন করতে পারবেন নাকি করতে পারবেন না, আপনি এটা জানার জন্য যে কে আপনি, আপনি লগ ইন করতে দিবে নাকি দিবে না। আর আরব্যাক হলো যে লগ ইন করার পরে আপনি কতটুকু ইউজ করতে পারবেন, কোন কোন রিসোর্স ইউজ করতে পারবেন, কোন কোন রিসোর্স ইউজ করতে পারবেন না, পারমিশন যেগুলো দেওয়া আছে শুধু সেগুলোরই আপনি ইউজ করতে পারবেন। হুইচ সার্ভিস হ্যান্ডেলস লগ ইন অন অ্যাজুর পোর্টাল, মানে অ্যাজুর পোর্টালে কোন সার্ভিসটা আপনি লগ ইন সাইটটা হ্যান্ডেল করে, সেটা হচ্ছে ইন্ট্রা আইডি ডেফিনেটলি, রাইট। হোয়ার ক্যান এ ইউজার লগ ইন আফটার বিং ক্রিয়েটেড ইন অ্যাজুর ইন্ট্রা আইডি? দে ক্যান লগ ইন টু portal.azure.com। কোথা থেকে আপনি ইন্ট্রা আইডি দিয়ে লগ ইন করতে পারবেন, কোন ওয়েবসাইট থেকে, সেটা হচ্ছে যে azure.com। Why use users and group in intra id? Users individual identity and groups to provide permission for multiple user at once, একসাথে অনেকগুলো ইউজারের পারমিশন প্রোভাইড করে। Why is multi-factor authentication configured Azure Intra ID? মানে Azure Intra ID তৈরি করার পরে, ইউজার তৈরি করার পরে মেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সময়
বিভিন্নভাবে আপনাকে পারমিশন চাই। আপনি যেকোনো একটি ইউজ করতে পারেন। লাইক আমরা যেটা ইউজ করলাম, অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করলাম, কিউআর কোড ইউজ করলাম, কিংবা কোড পাঠানো যেতে পারত। সো বিভিন্ন ধরনের ভাবে লগইন করা যায়। Which service is part of conditional access policy? Azure Intra ID. This is used to grant access to Azure resource. Azure RBAC. Who is the default admin for an Azure subscription? The user who created the subscription. মানে কে ডিফল্ট অ্যাডমিন হয়, যে সাবস্ক্রিপশন তৈরি করে সেই ডিফল্ট অ্যাডমিন। Why are the guest user used in Azure? To provide limited access to external users. ধরুন আপনার কোনো বন্ধু আপনার কাছে কোনো রিসোর্স চেয়েছে, তাহলে তো আপনি সকল পোর্টালটা দিয়ে দেওয়ার দরকার নেই, তাই না? সো সেই রিসোর্সের জন্য আপনি ইন্ট্রা আইডি তৈরি করলেন, সেই রিসোর্সের জন্য একটা পারমিশন দিয়ে দিলেন, শুধু যেন সেই রিসোর্সটাই ইউজ করতে পারেন। সো আজকের ভিডিওতে আমরা দেখলাম যে অ্যাজুর ইন্ট্রা আইডি কি, অ্যাজুর ইন্ট্রা আইডি কেন দরকার, অ্যাজুর ইন্ট্রা আইডি ভার্সেস আরব্যাকের মধ্যে পার্থক্য, এবং একটি নতুন ইউজার তৈরি করে নতুন মেল এবং পাসওয়ার্ড দিয়ে, অর্থাৎ পুরাতন মেন পোর্টালের পাসওয়ার্ড এবং মেল ছাড়া কীভাবে লগ ইন করতে হয়, এবং AZ-104 এক্সামের কমন কোশ্চেনগুলো। নেক্সট ভিডিওতে আমরা দেখব অ্যাজুর কিবোর্ড নিয়ে। টিল দেন টেক কেয়ার। ধন্যবাদ।